আমরা চাই না আমাদের দলের প্রধান থেকে শুরু করে এই পর্যন্ত কেউ চাঁদাবাজি, দান্দাবাজি এবং কোনো কিছুতে দল বলে নাই। সর্বপ্রথম যখন 2018 সালে আমাদের আন্দোলনের ফসল ছিল পুরা যে প্রজ্ঞাপনটা ছিল সেটা বাতিল করা, সেই আওয়ামী লীগ সরকার হটকারী সিদ্ধান্ত নিয়ে 2024 সালে এটা করে কি তারা এই কোটা প্রথাটাকে আবার পুনর্বহাল করে। তারই প্রেক্ষিতে সর্বপ্রথম যেই ছাত্র সংগঠন রাজপথে নামে সেটা হচ্ছে ছাত্র অধিকার পরিষদ। তারই প্রেক্ষিতে আমরা ছাত্র অধিকার পরিষদ সারা বাংলাদেশে আপনারা দেখবেন আন্দোলনকারী আমরা সবাই ছিলাম, অনেকে আমরা আন্দোলনকারী। সেখানে ছিল বিএনপি ছিল, জামাত ছিল, হেফাজতে ইসলাম ছিল, আমাদের দলের নেতাকর্মীরা ছিল, সাধারণ মানুষ ছিল, আমাদের মতো সাধারণ মানুষরা ছিল। কিন্তু নেতৃত্ব কারা দিয়েছে, নেতৃত্বের যে লেভেলটা দেখবেন এটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিল তারা আমাদের দলের সাবেক বর্তমান নেতাকর্মী। সাবেক এই কারণে বলতেছি তারা এখন অনেকেই আমাদের দল থেকে চলে গিয়ে তারা নতুন একটা সংগঠন করেছে। নবীনগরের আমাদের যে পরিকল্পনা, আমাদের গণ অধিকার আমরা কার্যালয় নিচ্ছি। গণ অধিকার সবসময় প্রত্যেকটা অন্যের ইয়াতে থাকবে, প্রতিবাদ করবে। যত কিছু আছে আমাদের আপনাদের সহযোগিতা আমাদের দরকার, প্রত্যেকটা সাংবাদিক কাজের সহযোগিতা আমাদের দরকার। পজিটিভলি আমরা পজিটিভভাবে আমাদেরকে বলবেন। আমাদের যদি কোনো কিছু নেগেটিভ হয়ে থাকে তাহলে এটা সুনির্দিষ্টভাবে যে আপনাদের এই কাজটা কিন্তু এই নেতা এই কাজ করতেছে সুনির্দিষ্টভাবে, তাহলে আমরা কেন্দ্রীয়ভাবে এটা পদক্ষেপ নিব, আমরা ব্যবস্থা নিব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা চাই না আমাদের দলের প্রধান থেকে শুরু করে এই পর্যন্ত কেউ চাঁদাবাজি, দান্দাবাজি এবং কোনো কিছুতে দল বলে নাই। সেই জন্য আপনাদের সবার সহযোগিতা চাই এবং আপনাদের পাশে থেকে আমাদের নবীনগরকে একটা মডেল, নবীনগর চাঁদামুক্ত মানে দুর্নীতিমুক্ত, প্রথম কাজ হবে দুর্নীতিমুক্ত। এই দুর্নীতিমুক্ত করতে হলে আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব না। কেন সম্ভব না? আপনারা যে মেসেজটা যাবে, আমি এক জায়গা বললে 10 জন শুনবে, আপনাদের মেসেজটা সারা বাংলা শুনবে। সারা বাংলা যদি শোনাইতে হয় আপনাদের মেসেজটা দিয়ে শোনাইতে হবে। এই যে আপনারা সাংবাদিক বিন্দু বাইরে যারা আছেন তাদের মেসেজটা সবাই, আমরা যখন গঠনমূলক সমালোচনা করব তখন এই মেসেজটা সবার কাছে যাবে, সবাই বলবে যে হ্যাঁ সঠিক কথাটা বলতেছে। আর আপনারা আমাদেরকে সমালোচনা করবেন, গঠনমূলক সমালোচনা করে। এখন অনেক সময় দেখা যায় ভালো কাজ করতে গেলে বাধা আসে, সেটাও আমাদেরকে বলবেন। সেই জন্য আপনাদের সাথে আজকে মত বিনিময়। মানুষের সেবা করার শেষ পর্যায়টা হচ্ছে রাজনীতি, কিন্তু আমাদের দেশের রাজনীতি কোন প্রেক্ষাপটে আছে, কোন লেভেলে আছে এটা কিন্তু আপনারা সবাই অবগত, যার দরুন আজকের এই পরিবর্তিত প্রেক্ষাপট। আর এখানেও যদি আপনাদের নীতি নির্ধারণ অর্থাৎ করণীয় যদি সেরকম না থাকে, আবার আপনারাও যদি সেই রকম কোনো কিছুতে যদি কি জানি লোভে পড়ে এটাকে কি জানি যে গুলিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের আদর্শটা থাকবে না। কারণ ইতিমধ্যে কিন্তু আমি কিন্তু জানি নুরুল হক নূর যিনি প্রতিষ্ঠাতা, উনি আসলে একজন ভদ্রলোক, শিক্ষিত লোক, মার্জিত লোক। কারণ সে কিন্তু অনেকগুলি স্টেপ পার করে করে এই পর্যায়ে চলে আসছে।